হ্যালো স্টুডেন্ট, আই হোপ এভরিওয়ান ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি হ্যাপি অ্যান্ড ফোকাস ইন ইউর গোল। আগেই বলে রাখি, বাইরে থেকে আওয়াজ আসতে পারে, তার কারণ এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। আমি তাও যতটা সম্ভব দরজা জানলা লাগিয়ে নিয়ে ক্লাস করাচ্ছি, তো সাউন্ড আসলে একটু সবাই একটু ম্যানেজ করে নিও জিনিসটাকে দিয়ে। আর আজকে আমরা করব জিডির অ্যান্টোনেম যে সমস্ত আছে তার পার্ট নাম্বার সেকেন্ড। আমরা 10টা করে করছি এবং সেই অ্যান্টোনেমগুলো ডিটেল অ্যানালাইসিস করছি। শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করে ছেড়ে দিচ্ছি না, এবং এর ডিটেইল অ্যানালাইসিস করছি। আর এর আগেও আমরা জিডির সিনোনেম করেছি, গ্রামাটিক্যাল এরর করেছি। এর পিডিএফ আছে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে। সবাই তোমরা ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তো লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চিন। বলেছে ল্যাকনিক। কি বলেছে? ল্যাকনিক। ল্যাকনিক মানে কি? ল্যাকনিক মানে যে অল্প কথা বলে। সব থেকে ভালো এর উদাহরণ হচ্ছে ছেলেরা, বিবাহিত ছেলেরা, বিবাহিত ছেলেরা, তাই না? আমি আর বেশি এক্সপ্লেনেশনে যাব না। সবার বাড়ির বাবাদের অবস্থা একই রকমই প্রায় বলা যায়। তো আমি আর এর থেকে বেশি আর কিছু যাবো না। যাই হোক, ল্যাকনিক মানে যে অল্পভাষী, হাজারটা কথা শোনার পরেও একটা উত্তর দিবে ঠিক আছে, ঠিক আছে, তুমি ঠিক আমি ভুল, সেটাই হচ্ছে ল্যাকনিক, অল্পভাষী। আর এটি একটি কি? এটি একটি অ্যাডজেক্টিভ। এটি একটি অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব কি করে কনভার্ট করি? যখন এল ওয়াই অ্যাটাচ হয়ে যায় তখনই সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে ল্যাকনিকের যদি আমরা অ্যাডভার্ব করি তাহলে কি হবে? এল এ সি ও এন আই সি এ ডাবল এল ওয়াই, তাই না? ল্যাকনিক্যালি এল ওয়াই অ্যাড হবে। তাহলে ল্যাকনিক হলে পরে এর অ্যাডভার্ব ফর্ম কি হবে? ল্যাকনিক্যালি। অ্যাডভার্ব ফর্ম হবে ল্যাকনিক্যালি। দেন এই যে টার্স, যে কথাটা লেখা আছে, এই টার্স মানে কি? টার্স মানে ছোট করা, কনসাইজ করা, ব্রিফ করা। এই দুটো তাহলে কি হয়ে যাচ্ছে? সিনোনিম, তাই না? কনসাইজ, হ্যাঁ, সাকসিংট, এটা মানেও তো ছোট করা, কোনো জিনিসের সামারি, কোনো জিনিসের, এই যে ব্রিফ, বি আর আই ই এফ, ব্রিফ বা সামারি, এ সিও ডাবল এম এ আর ওয়াই, কোনো জিনিসের ব্রিফ, সামারি, কনসাইজ, টেরাস, সাকসিংক্ট, এগুলো মানে কোনো জিনিসকে ছোট করা, সংক্ষিপ্ত করা। আর ল্যাকনিক মানে কি বললাম? যে বেশি কথা, সরি, যে অল্প কথা বলে। তাহলে এর অপোজিট হয়ে যাবে যে অনেক বেশি কথা বলে, তাকে কি বলা হয়? ভার্বস। ভার্বস বা টকেটিভ বলা যায়, ওয়ার্ডি, রিডান্ডান্ট। রিডান্ডান্টটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি এটা লিখে দিচ্ছি ওই জন্য। আর ই ডি ইউ এন ডি এ এন টি, রিডান্ডান্ট বা টকেটিভও যেটাকে বলা যায়। হ্যাঁ, ভার্বস। ভার্বস মানে কি বললাম? ভার্বস মানে যে অনেক কথা বলে। আর ল্যাকনিক সবার এক্সাম্পল বাড়ির বাবা। দেন আছে ডেইনটি। ডেইনটি, ডেইনটিটা কি? এটা, এটাও একটা অ্যাডজেক্টিভ। এটাও একটা অ্যাডজেক্টিভ। মানে ফার্স্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ বলছি, তার মানে কিন্তু সবগুলো ওয়ার্ডই, বাকি চারটাও কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মানে যে পার্টস অফ স্পিচটা প্রথমটার ক্ষেত্রে খাটছে সেটাই কিন্তু সবগুলোর ক্ষেত্রেই খাটবে। তো সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ এখানে হয়ে যাবে। হুম। ডেইনটি মানে কি? খুব সুন্দর, যেটা বোঝায়। নাইস, নাইস, কেয়ারফুল, নাইস, কেয়ারফুল, ইলিজেন্ট, ই এল ই জি এ এন টি, ইলিজেন্ট। দেন রিফাইন্ড, এফ আই এন ডি, রিফাইন্ড। হ্যাঁ, আর একটা খুব ভালো এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফেস্টিডিয়াস, এফ এ এস টি আই
DIOUS, ফেস্টিডিয়াস। হ্যাঁ, ফেস্টিডিয়াস এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। ডেইনটি তাহলে কি হলো? ডেইনটি মানে হচ্ছে হলো নাইস, কেয়ারফুল, ইলিজেন্ট, রিফাইন্ড, ফেস্টিডিয়াস। আর এর অ্যান্টোনেম কি হয়ে যাবে ডেইনটির? আচ্ছা, বাকিগুলো মানে জানি। ক্রিটিক্যাল মানে তো আমরা সবাই জানি। ক্রিটিক্যাল মানে মার্সিলেস। ক্রিটিক্যালের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে মার্সিলেস। MERCILESS, মার্সিলেস। হুম, মার্সিলেস এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট ক্রিটিক্যালের। হ্যাঁ, ডিম্যান্ডিং, ডিম্যান্ডিং মানে তো আমরা জানি যেটা হলো ডিফিকাল্ট হয় বা চ্যালেঞ্জিং হয়, সেটাই হচ্ছে ডিম্যান্ডিং। টিমিড, টিমিড মানে যে লজ্জা পায় খুব বেশি, তাকে বলা হয় টিমিড, মানে শাই। টিমিড মানে শাই বা স্কেয়ার্স, ফেয়ারফুল, অ্যাফেয়ার্ড। আর ইনলিজেন্ট, ইনলিজেন্ট মানে আনকমফোর্টেবল। তাহলে আমাদের ডেইনটির সঠিক অপোজিট মিনিংটা পেয়ে গেলাম আমরা, ইলিফুল। ডেইনটি মানে কমফোর্ট যেখানটাতে আমরা পাই, আর ইনলিজেন্ট মানে যেখানে আমরা কোনো কমফোর্ট পাই না, আনকমফোর্টেবল, ক্লামসি, অকওয়ার্ড, আনইজি বা আনগ্রেসফুল। বাকিগুলো তোমরা জানোই। আনগ্রেসফুলটা আমি লিখে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর আমি সেই সমস্ত ওয়ার্ডগুলোকে এখানে বেছে নিয়েছি যেগুলোকে কিন্তু আমরা এক্সামে বারবার দেখতে পাই। সেই ওয়ার্ডগুলোকেই আমরা এখানে বেছে নিয়েছি। আনগ্রেসফুল, আনগ্রেসফুলটার মানে কি বললাম? আনকমফোর্টেবল, আন TABLE, আনকমফোর্টেবল বা ক্লামসি। হ্যাঁ, কামসি বলে, স্পেলিং এর জন্য আমি ক্লাম ক্লাম বলি, যাই হোক এটা কামসি, অ্যাকচুয়ালি এর উচ্চারণ কিন্তু কামসি। হ্যাঁ, কামসি, আনকমফোর্টেবল, অকওয়ার্ড বা আনগ্রেসফুল। আনইলিজেন্টের হচ্ছে কি সিনোনিম। আর ডেইনটি মানে যেখানে কমফোর্ট পাবো আমরা। ফেস্টিডিয়াস এই ওয়ার্ডটাকে ভীষণ ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা মনে রাখবে সবাই। দেন আমাদের 13 নাম্বার এসছে ফার্স। ফার্স এটা কিন্তু একটা নাউন। ফার্স হচ্ছে, আহা, আচ্ছা, ফার্স হচ্ছে একটা নাউন ওয়ার্ড। ফার্স মানে ছবিটা দেখে কি মনে হচ্ছে? প্যান্ট খুলে গেছে বেচারার। মকারি করা, এটা এর সিনোনিম কিন্তু। হ্যাঁ, মকারিটা হচ্ছে এর সিনোনিম। মকারি করা বা কার্টুন, ক্রিটিসাইজ করা, জোক করা, ট্র্যাভেস্টি। একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে ট্র্যাভেস্টি। TRAVESTY, ট্র্যাভেস্টি। কমেডি করা এটা তো তোমরা জানোই সবাই। মকারি, ফার্স, ট্র্যাভেস্টি, তাহলে এগুলো কি হলো? এটা হয়ে যাচ্ছে ওর সিনোনিম। ক্যাওস, ক্যাওস মানে যেখানে হই হট্টগোলটা হয়। টার্জিডিটি, সরি, টার ট্র্যাজেডি, ট্র্যাজেডি আর ক্যাওস এই দুটো কিন্তু লগভগ সেম। এই দুটো প্রায় সেম ওয়ার্ড, তার কারণ ট্র্যাজেডি বলতেও কিন্তু আমরা ডিজাস্টারকে বোঝাই। মানে ক্যাওসের যদি সিনোনিমে ট্র্যাজেডিও দিয়ে দেয় বা হলো ডিজাস্টার, ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি বা ক্যালামিটি এই ওয়ার্ডগুলোও যদি দিয়ে দেয় তাহলেও কিন্তু হবে। হুম তাহলে কি কি বললাম? ক্যাটাস্ট্রফি এই ওয়ার্ডটা যে কতবার এসছে, মানে যারা তোমরা এক্সাম দাও তারা হয়তো বা জানতে পারবে যে এই ওয়ার্ডটা কতবার কত এক্সামে এসছে। ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি, ক্যালামিটি বললাম, CALAMITY, ক্যালামিটি, ক্যাটাস্ট্রফি, ক্যাওস, ট্র্যাজেডি, ডিজাস্টার। এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো হচ্ছে এই দুটোর সিনোনিম অবভিয়াসলি। আর আমাদের মকারি বলেছে, মকারি মানে হলো কোনো জিনিসকে নিয়ে উপহাস করা। তাহলে চ্যারিটি, চ্যারিটি মানে ফিলান্থ্রপি, মানে কোনো জিনিসকে সিম্প্যাথি দেখানো বা কোনো ফিলান্থ্রপি মানে কি, যে হলো ওয়েলফেয়ার করা, মানে
ভালোভাবে ট্রিট করা বলা যায়, তাই না? ফিলান্থ্রপিটা, ফিলান্থ্রপি এক মানে এক্সাক্ট এর ওয়ার্ড হচ্ছে যে হলো হু লাইক ম্যানকাইন্ড। ফিলান্থ্রপি মিন্স ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, তাহলে ফার্সের অ্যান্টোনেম কি হয়ে যাবে? আহা, কোথায় যাচ্ছ তুমি? চ্যারিটি, তাই না? এক সেকেন্ড দাঁড়াও, এটাকে ক্লিন করি। কোথায় চলে গেল? তাহলে আমাদের ফার্সের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে তাহলে? চ্যারিটি। ফার্সের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে চ্যারিটি, তাই তো? দেন আমাদের নেক্সট ওয়ার্ড কি বলেছে? ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস, যে সমস্ত ওয়ার্ডের শেষে ওইউএস থাকে সেটা কি হয়ে যায়? সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, মনে পড়ে? আর যে সমস্ত ওয়ার্ডের শেষে এই যে এবিএলই, তারপরে ওইউএস, এই ওয়ার্ডগুলো থাকলে পরে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। আর এনি ডাবল এস থাকলে পরে কি হয়? কমেন্টে বলবে, আমি আর বলবো না সবাই। ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস মানে যেটা খুব যত্ন করা হয়। ফাস্টিডিয়াস মানে যেটা খুব যত্ন করা হয়। কেয়ারফুল, কি? কেয়ারফুল, CAREFUL, কেয়ারফুল। বা মেটিকিউলাস বলা যায়, হ্যাঁ, মেটিকিউলাস, বা মেটিকিউলাস, যে যেরকম উচ্চারণ করো। CULOUS, মেটিকিউলাস বা মেটিকিউলাস। কেয়ারফুল, ফেস্টিডিয়াস। তাহলে কেয়ার করার মধ্যে যদি ফাঁক থাকে তাহলে সেটাকে কি বলবে? ল্যাক। ল্যাক মানে কি? যেখানে কমতি আছে, কম আছে, ডেফিসিট। ল্যাক ওয়ার্ডটা তো এরই রুট ওয়ার্ড না, ডেফিসিটের রুট ওয়ার্ড হচ্ছে ল্যাক, মানে যেখানে কম আছে। তাহলে এই যদি কেয়ারফুল হয় তাহলে ল্যাক তো অবভিয়াসলি হবে এর অ্যান্টোনিম, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ল্যাকা ডেইসিকাল। ল্যাকা ডেইসিকাল, ল্যাকা ডেইসিকাল মানে কেয়ারফুলের অপোজিট যেটা সিনসিয়ার। আচ্ছা, সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে সিরিয়াস হবে। হ্যাঁ, সিনসিয়ার, সিরিয়াস আর হলো ফেস্টিডিয়াস, এই ওয়ার্ডগুলো কিন্তু বলা যায় এর সিনোনিম। দেন নেক্সট, ইমপিসেবল। আহা, এই যে এবিএলই আছে, এবিএলই থাকলে কি হয়? এক্ষুনি বললাম অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো এক একটা অ্যাডজেক্টিভ। ইমপিসিয়েবল, ইমপিসিয়েবল মানে, ইমপিসিয়েবল মানে পারফেক্ট, যেটাকে বলা যায় পারফেক্ট। ইমপিসিবল বলতে এই যে 10-এ 10, পারফেক্ট, যার কোনো পিস হয় না। ইউনিক, পারফেক্ট, এক্স্যাক্ট, স্পটলেস, পারফেক্ট, আনব্লেমিশড, এই ওয়ার্ডগুলো কি? এই ওয়ার্ডগুলো এর সিনোনিম, তাই না? কোথায় চলে যাচ্ছে? এই ওয়ার্ডগুলো তাহলে এর সিনোনিম। তাহলে যেটা পারফেক্ট হয় তার অপোজিট কি হবে? ফল্টি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফল্টি। ফল্টি মানে যেটা ইমপারফেক্ট সেটাই ফল্টি। দেন নেক্সট, অ্যাবেট। এটা ভীষণ একটা ওয়ার্ড, শুধু আমি বলবো অ্যাবেটটাই না, ডিক্রিস আর ইনক্রিসের যে সমস্ত ওয়ার্ড আছে সেই সমস্ত ওয়ার্ডগুলোই হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট অ্যাবেটের। অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে ডিক্রিস করা। ডিক্রিস আমি লিখে দিচ্ছি, আমার আপাতত যেইটুকু মনে পড়ছে সবগুলোকেই আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। সাবসাইডিং বা সাবসাইডি, আহা, ই হয়, ই হ্যাঁ, সাবসাইড, সাবসাইড, ডিক্রিজ, ডিমিনিশ। এব, এব একটা হলো ওয়ার্ড যেটা হচ্ছে এবার সিজিএল এসেছিল। এস দেখেছো কোথায় চলে যাচ্ছে?
এসে ঘুরতে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে। ডিমিনিশ, এব, ই, বিবি, এব, দেন ফল, ডিক্লাইন, শ্রিঙ্ক, এস এইচ আর আই এন কে, শ্রিঙ্ক। তাহলে কি কি হলো? অ্যাবেট, শ্রিঙ্ক, সাবসাইড, ডিমিনিশ, ডিক্রিজ, এব, তারপরে কি বললাম, ফল, উপরে লিখে দিচ্ছি, হ্যাঁ, ফল, রিডিউস, এই যেখানে আছে রিডিউস। এই ওয়ার্ডগুলো কি, এই ওয়ার্ডগুলো হয়ে যাবে ডিক্রিসের সিনোনিম। আর ডিক্রিসের অ্যান্টোনিমে কি হয়ে যাবে? ইনক্রিস, ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই মানে ইনক্রিজ হওয়া। ইনক্রিসেরও আমি হলো কতগুলো সিনোনিম লিখে দিচ্ছি। রাইস, বেলুন, মাশরুম, আর কি আর কি আর কি, রাইস লিখেছি, গ্রো, GRO, গ্রো, বিল্ড হবে, তারপরে হ্যাঁ একটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ইমার্জ, তারপরে হলো ওই ওয়ার্ডগুলো কি যেন ছিল, প্রোলিফারেট, প্রোলিফারেট, FARATE, প্রোলিফারেট, অ্যামিলিওরেট, AMILIORATE, অ্যামিলিওরেট। অ্যামিলিওরেট মানে কি বলো তো? অ্যামিলিওরেট মানে TA, অ্যামিলিওরেট মানে, এ মা কি হয়ে গেল দ্যাট, দাঁড়াও ভালো করেই লিখবো, দূর, এটা কেটেই দিব। অ্যামিলিওরেট, AMELIO, অ্যামিলিও, অ্যামিলিওরেট মানে কি, জিনিসটাকে ইমপ্রুভ করা, হ্যাঁ, অ্যামিলিওরেট, প্রোলিফারেট, এই ওয়ার্ডগুলো মানে ইমপ্রুভ করা। গ্রো, ইমার্জ, এই যে GE, ইমার্জ, মাশরুম, বেলুন, রাইস, ইনটেন্সিফাই, এগুলো সবই হচ্ছে ইনক্রিজের সিনোনিম। কনজিউম করা মানে তো আমরা জানি সেটাকে গ্রহণ করা, সাপ্লাই করা মানে সেটাকে দেওয়া। তাহলে অ্যাবেট মানে কি হলো? ডিক্রিজ, আর এর অ্যান্টোনিম হয়ে যাবে ইন্টেন্সিফাই। ল্যামেন্ট, ল্যামেন্ট মানে রিগ্রেট হওয়া, ল্যামেন্ট মানে রিগ্রেট ফিল করা। RATE, সরি গ্রিনটা মনে হয় ঠিক দেখা যাবে না, ইয়েলোই নিতে হবে। রিগ্রেট করা, হ্যাঁ, কি সব হয়ে যাচ্ছে কোথায় কোথায়, হ্যাঁ রিগ্রেট করা। তাহলে ল্যামেন্ট হচ্ছে কি? রিগ্রেট করা। মর্ন, এই ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, MOURN, মর্ন, মর্ন, রিগ্রেট করা। বা এই যে গ্রেভ, এই ওয়ার্ডটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ল্যামেন্টের সিনোনিম হয়ে যাবে কিন্তু গ্রেভ। গ্রেভ, রিগ্রেট, মর্ন, এগুলো মানে মুমূর্ষ হয়ে পড়া বা ভীষণ মুমূর্ষ হওয়া বা রিগ্রেট করা। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? জয়স, এই যে জয়, জয় কথাটা পাচ্ছি আমরা দেখতে, জয় মানে আনন্দ হওয়া বা রিগ্রেট করা না, আনন্দিত ফিল করা, সেটা রিজয়েস, এই যে জয় কথাটা পাচ্ছি আমরা এখানে, রিজয়েস মানে আনন্দ করা। রিফিউজ মানে তো আমরা জানি, রিফিউজ মানে পরিত্যাগ করা। দেন হচ্ছে পার্ট মানে তো ভাগ করা, এটা তো আমরা জানি। আর ইস্টোটেরিক, ইস্টোটেরিক মানে, ইস্টোটেরিক মানে যেটা অভ্যন্তরীণ হয়। হ্যাঁ, বইটা দেখে কি মনে হচ্ছে ভেতরে কত রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, এস্টোটেরিক বলতে যেখানে রহস্য থাকে বা যেটা অভ্যন্তরীণ
বা গুচ্ছ, বাংলাতে শুদ্ধ বাংলায় একটা ওয়ার্ড আছে গুচ্ছ। গুচ্ছ ব্যাপার মানে একদম যেটা মুখ্য বা অভ্যন্তরীণ, একদম যেটা বেস ফান্ডামেন্টাল, সেইটাকেই বোঝায়। হ্যাঁ, প্রোফাউন্ড করা, আমি লিখে দিচ্ছি। কি বললাম? প্রোফাউন্ড, PROFOUND, প্রোফাউন্ড, PRO এটা। হ্যাঁ, প্রোফাউন্ড করা, বা আর কি বলবো, অভ্যন্তরীণ তো, রিকন্ডাইন্ট, RECONDITE, রিকন্ডাইট, রিকন্ডাইট, এগুলো মানে অভ্যন্তরীণ বা গুহ্য কথা। আর এর অ্যান্টোনিম কি হবে? এর অ্যান্টোনিম হবে কমন। আচ্ছা, ক্রিপ্টিক মানে কি? ক্রিপ্টিকটা হয়ে যাবে কিন্তু এখানে এর সিনোনিম। ক্রিপ্টিক মানেও রহস্যপূর্ণ বা মিস্টেরিয়াস যেটাকে বলা যায়। হ্যাঁ, এর সিনোনিম হয়ে যাবে ক্রিপ্টিক। আর তাহলে আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চিন, অ্যাপিস। অ্যাপিস মানে কমফর্ট করা। দেখে কি মনে হচ্ছে? বাচ্চাটা কাঁদছে, ও গিয়ে সান্ত্বনা দিচ্ছে, কমফর্ট করছে ওকে, তাই না? অ্যাপিস মানে কমফর্ট করা, সুথ করা কাউকে। অ্যাপিস, কমফোর্ট, FORT, কমফোর্ট করা বা সুথ করা, SOOTHE, সুথ, সুথ করা। আচ্ছা, প্ল্যাসিড, এটা একটা ভীষণ ভালো ওয়ার্ড একটা, প্ল্যাসিড, PLACATE, প্ল্যাসিড। প্ল্যাসিড, অ্যাসজ, অ্যাসজটাও একটা ভালো ওয়ার্ড, ASSUAGE, অ্যাসজ। অ্যাসজ, কনসোল, কতগুলো বেরিয়ে গেল একটা একটা করতে করতে। কনসোল, তাহলে কি কি হলো? অ্যাপসের হলো সিনোনিম, তাহলে কমফর্ট, সুথ, প্ল্যাসেট, অ্যাসজ, কনসোল, এইগুলো হচ্ছে এর সিনোনিম, তাই না? আর এর অ্যান্টোনিমে কি হয়ে যাবে? অ্যান্টোনিম হয়ে যাবে ইনফ্লেম, ইনফ্লেম করা। ফ্লেম, কোথায় ফ্লেম দেখতে পাওয়া যায়? যে খুব অ্যাঙ্গার হয়, যে খুব রাগী হয়। তাহলে সুথ মানে, সরি, অ্যাপিস মানে তো যেখানে কমফোর্ট পাবো। কিন্তু যে মানুষগুলো রাগী হয় বা ইনফিউরিয়েট হয় বা আউটরেজ হয়, অ্যানয় হয়, প্রভোক বা অ্যাগ্রেভেট হয়, সেই সমস্ত মানুষগুলোর কাছে গিয়ে কি আমরা শান্তি পাই? পাই না কিন্তু। তাহলে এর অ্যান্টোনিম হয়ে যাবে ইনফ্লেম। ফ্লেম কথাটা থেকে মনে রাখবে, ফ্লেম কোথায় দেখতে পাওয়া যায়? আগুন, ফ্লেম আগুন থেকে এসছে, তাই কি না? তাহলে আগুনটা কোথায় দেখতে পাওয়া যায়? যে রাগী হয় তার মাথার মধ্যে সবসময় আগুন জ্বলে, তাই না? ফস্টার, ফস্টার মানে এই ফস্টার হচ্ছে এর সিনোনিম হয়ে যেতে পারে। ফস্টার, ফ্রোজার, ফ্রোজেন একটা কার্টুন মুভি ছিল, একটা গান বেশ ইয়ে ছিল, মানে আমারও ফেভারিট ছিল গানটা ফ্রোজেনের। এখন ভুলে গেছি, তখন ছোটবেলাতে দেখেছিলাম। যাই হোক, তো ফস্টার থেকে মনে রাখবে ফ্রোজেন, ফ্রিজ থেকে ফস্টার, ফস্টার থেকে মনে রাখবে ফস্টার মানেও নারিশ করা বা চেরিশ করা, এক্সহর্ট করা, এটাই সিনোনিম হয়ে যাবে। হুম, তাহলে এর সিনোনিম কি কি হলো? ফস্টার। আর অ্যান্টোনিম হচ্ছে ইনফ্লেম মানে অ্যাঙ্গার। দেন আমাদের আজকের লাস্ট ওয়ার্ড, অ্যাবান্ডান্ট। খরগোশটাকে দেখে কি মনে হচ্ছে কতটা লাকি? এরকম একটা ঘরে টাকা দিয়ে যদি ভর্তি করে বন্ধ করে দিত, ব্যাস আর কোনোদিনও বেরোতাম না ঘরটা থেকে। আর অবভিয়াসলি সাফিসিয়েন্ট জিনিসগুলোকে লাগতো। এর কাছে যতগুলো গাজর আছে ততগুলো 2000 টাকার নোট লাগবে শুধু। ও, আর কি চাই জীবনে? অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে প্রচুর, যেটা পর্যাপ্ত পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে অ্যাবান্ডান্ট। প্লেন্টিফুল, এই যে প্লেন্টিফুল এর হলো সিনোনিম, প্লেন্টিফুল সিনোনিম। তারপর হলো অ্যাম্পলি সিনোনিম। তারপরে কোপিয়াসটাও হচ্ছে সিনোনিমের। হ্যাঁ, কোপিয়াস, প্লেন্টিফুল, অ্যাম্প্লাই, তারপরে আর কি বলবো, জেনারাস হবে অবভিয়াসলি।
জেনারাস, GENEROUS, জেনারাস। বা হচ্ছে তোমার আর ওয়ার্ডগুলো কি কি যেন ছিল, খুব ভালো, বাউন্টিফুল একটা ছিল, BOUNTIFUL, বাউন্টিফুল, ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট ওয়ার্ড। আর লেভিস, ল্যাভিস, এটাও ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড, ল্যাভিস। তাহলে এগুলো হয়ে যাচ্ছে কিন্তু এর সিনোনিম, মানে প্রচুর যেটা আছে। আচ্ছা, এই অ্যাবান্ডান্ট, এই অ্যাবান্ডান্টে BUN আছে তাই না? আর একটা ভালো ওয়ার্ড হয় এরই ভাই, ভাই বোনু যাই বলবে, সেটা হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে যেটাকে পরিত্যাগ করা, পরিত্যাগ করা মানে হলো টু কমপ্লিটলি লিভ বা ফোরশেক। এটাও একটা ভালো ইম্পর্টেন্ট ওয়ার্ড, শুনতে অনেকটা সেম, ওই জন্যই আমি এখানে লিখে দিচ্ছি ফোরশেক বা টু কমপ্লিটলি লিভ যেটাকে বলা হয়। তাহলে অ্যাবান্ডান্ট মানে প্রচুর, আর স্পার্স বা স্কারসিটি, ডেফিসিট, যেখানটাতে ঘাটতি আছে আমাদের লাইফে, টাকার ঘাটতি, সেই স্পার্স, এই স্পার্স হচ্ছে এর অ্যান্টোনিম। তাহলে আজকের ক্লাস এতটুকুই, ভালো লাগলে সবাই প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। অফ, টাটা, আজকের ক্লাস এতটুকুই।